من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إلى آخر السورة وقال سبحانه وتبارك وتعالى وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله 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 أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র কালামে পাকের খুব গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল জিলজাল শব্দের অর্থ হইল প্রকম্পন। কি অর্থ? প্রকম্পন। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে কিয়ামতের উপরে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত আর সূরা এবং আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শুরু করেছেন, শেষ আছে না নাই? আছে। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আরেকটা জাতি পৃথিবীতে ছিল, এই জমিনটা আবাদ করত। সেই জাতিটার নাম হলো জিন জাতি। জিন জাতিকে খতম করে দিয়ে তারপরে মানব জাতিকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। আগে এবং পরে দুইজনের কাজই একমাত্র, কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন ঠিক সেইভাবে শেষ পর্যন্ত কথা বলতে হবে। যদি কথা বলেন বোঝা যাবে যে আমি আপনাদের সামনে কথা বলছি। তো ভূমিকা ছাড়া কিছু কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। খুব যত্ন করে আমাদেরকে আল্লাহ বানাইছে, খুব আদর করে বানাইছে, খুব সম্মানিত করে বানাইছে। পৃথিবীতে আর কোনো মাখলুক পাইবেন না আমাদের মতো এত সম্মানিত। আছে নাকি? আবু জেহেলকেও আল্লাহ সম্মান দিয়েই বানাইছিল। উতবা সাহেবা, নমরুদ আর ফেরাউন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেই বানাইছিল। সম্মানিত করে আল্লাহ বানাইছে ঠিক, কিন্তু কথায় আছে সম্মান তিনারা ধরে রাখতে পারেন নাই। কথা ঠিক না? সম্মান, আমি যদি আপনাকে সম্মান দেই, আপনি যদি সম্মানের যে কদর করা দরকার, সম্মানের যে একটা রিপ্লে সম্মান করা দরকার, রেসপেক্ট করা দরকার, সেটা যদি আপনি না করতে পারেন, ব্যর্থতা কার? আমার। আল্লাহ তাআলা সম্মানিত করে বনি আদম বানাইছে। সূরা বনি ইসরাঈলে যদি তাকান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি আদমকে সম্মানিত করে দুনিয়াতে পাঠাইছি। মানব জাতি তাকায়, ওই যে জাদু করে যায় জাদুঘর, প্রাচীন যুগের জিনিস দেখার জন্য জাদুঘরে যায়। এরপরে বিভিন্ন জীবজন্তু দেখার জন্য চিড়িয়াখানায় যায়। এরপরে যাদের টাকা পয়সা আছে ওরা কোথায় যায়?
ওই আফ্রিকার জঙ্গলে যায়, আফ্রিকা যায়, ওই সমস্ত মাখলুক গুলোর দিকে তাকায় বলে, মাখলুক তুমি বড় সুন্দর। মাখলুক তাকায় বলে, বান্দা আমি যে সুন্দর এটার কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেন নাই, কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা কিন্তু আল্লাহ তোমার উপরে, তোমার জন্য যে কোরআন আল্লাহ জমিনে পাঠাইছে, ওই কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করছে তুমি যে সুন্দর। সুবহানাল্লাহ। মানুষ যে সুন্দর এটা কই আছে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাকে আমি সুন্দর অবকাঠামো দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। আমরা যে সুন্দর এটা কই আছে? গরু, ছাগল, হাঁস, মুরগি বা অন্যান্য যত মাখলুক পৃথিবীতে আছে তারা যে সুন্দর এর কথা কোরআনে কোথাও নাই, কিন্তু মানুষ যে সুন্দর এটার কথা কোরআনে আছে না নাই? সূরা ৩ আপনারা জানেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর অবকাঠামো দিয়ে, অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। সেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি এমনি এমনি বানায় পাঠাই নাই, বলে জমিনে পাঠাইছি, কোনো একটা কারণ তো আছেই। আমি উদাহরণ দিতে গিয়ে বলি, বলে বাড়ির পেছনের সামনে অথবা সাইডে কোনো জায়গায় যদি আপনি গাছ লাগান, গাছ, ওই গাছটা যদি 5 বছর 10 বছর পর গাছের দ্বারাতে কোনো লাভ না হয়, আপনি কিন্তু ওই গাছটা রাখবেন না, কেটে ফেলবেন। কেটে ফেলার পরে ওই গাছটা আপনি এমনি এমনি ফেলে দিবেন না, যদি কোনো কাজে না লাগে অন্তত সর্বশেষ কাজ মহিলারা ভাত রান্না করে, কথা ঠিক না বেঠিক? এমনি এমনি ফেলে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোকে একমাত্র এই উদ্দেশ্যেই বানাইছি, লিয়াবুদুন, তোমরা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবা। এবার বান্দা যদি আমার ইবাদত না করো, তোমাকে আমি এমনি এমনি ফেলে দিব না, ছেড়ে দিব না। ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই। দুনিয়ার জমিনে তুমি যা ইচ্ছা তাই করো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। উদাহরণ দিতে গিয়ে আমি বলি, ও বন্ধু, তোমার মনে যা চায় তুমি এখন তাই করতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো বাধা বিপত্তি নাই। তুমি যদি মনে চায় মসজিদে যাইতে পারবা, কোনো বাধা নাই। তোমার যদি মনে চায় তুমি মন্দিরে যেতে পারো, কোনো বাধা নাই। তোমার যদি মনে চায় তুমি গান বাজনা শোনো, কোনো বাধা নাই। তোমার যদি মনে চায় অর্জুন পাড়ার এই মাহফিলে তুমি বয়ান শুনতে পারো, তারপরেও কোনো অসুবিধা নাই। কিন্তু হিসাব নিকাশের দিন যেদিন গনি আসবে, সেদিন আমি কিন্তু তোমাকে ছাড়ব না। ছাড়বেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। সেই দিন, সেটা কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা ওই দিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন, ওই দিন যেদিন প্রকম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে জমিন। ইযা যুলজিলাতিল আরদ, জমিনটা প্রকম্পনে যেদিন প্রবলভাবে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, রব্বুল আলামিন বলেন জমিন যেদিন, জমিনকে হুকুম দেওয়া হবে সব কিছু বের করে দেওয়ার জন্য। আমরা স্বাভাবিক ভাষায় আপনাদের বোঝার সহজের জন্য বলি, জমিন সেদিন বমি করে দিবে। জমিনের মধ্যে যা কিছু আছে সব জমিন উতলা দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা,
মানুষজন বলবে ব্যাপার কি, জমিনের কি হইছে? মানুষজন বলতে থাকবে, আশ্চর্য হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জমিনটা এখন যেমন আছে এমন থাকবে না। বলে ওই যে জিলজাল যখন হবে, জমিন যখন প্রকম্পিত হবে, জমিন যখন কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প, ভূমিকম্প চিনেননি? আমাদের দেশে আছে না নাই? বলে পৃথিবী যখন যেদিন ভূমিকম্প হবে সেদিন সেইটা কিয়ামতের ভূমিকম্প। এখনো ভূমিকম্প হয়। বলে ভূমিকম্প আসলটা হইলো কিয়ামত, তার নকলটা হইলো এগুলো আলামত। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা হইলো কিয়ামত, আর যেটা বর্তমানে চলতেছে এটা কি? এটা হইলো আলামত। ওইটা তো কিয়ামতের দিন হবে, কিন্তু বর্তমান যেটা হইতেছে এটা কেন হইতেছে? বলে এটা হইতেছে আমাদের গুনাহের কারণে। কিসের কারণে? আমাদের গুনাহের কারণে। বলে ওইটা হবে কিয়ামত, আর এইটা হইল কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। এই জন্য আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছি, কিছুদিন পরে পরে তুফান আসে, সিডর আসে, নার্গিস আসে, ভূমিকম্প। আমাদের দেশে তেমন ক্ষতি হয় না, মুশরিকদের দেশে কিছুদিন পরে পরে দেখবেন এমন ভূমিকম্প হয়েছে, বলে 5 তলা 10 তলা 20 তলা 50 তলা সেকেন্ডের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যায়। কথা ঠিক না বেটি? এই ভূমিকম্পটা কে দেয়? আল্লাহ দেয়। কিয়ামতের আগের যে ভূমিকম্প ওইটা কে দিবে? ওইটাও আল্লাহ দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষজন বলবে হায় হায় জমিন তোমার কি হইছে? জমিনকে প্রশ্ন করা হবে, জমিন তোমার কি হইল? বলে এমন ভাবে কাঁপতেছো কেন? সব কিছু তো বের করে দিতেছো, কারণটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন আপনার মধ্যে যা কিছু খবর আছে সব খবর সেদিন সব প্রকাশ করে দিবে। অর্জুনচর পুরাতন তালুকদার বাড়ি জামে মসজিদের আজকের এই মাহফিলের সম্মানিত মুসল্লিগণ, এই যে আজকে এই সময়ের মধ্যে আপনি এখানে বসে রয়েছেন, তো মাহফিল শুনতেছেন, বন্ধু এমন একটা দিন আসবে যেদিন আপনার আমার আমলের দরওয়াজা সব বন্ধ হয়ে যাবে। একদিন আসবে আপনার আমার কোনো আমল আর কোনো আমলের দরওয়াজা খোলা নাই, বদ আমল করার কোনো সুযোগ নাই, ভালো কাজ করার কোনো সুযোগ নাই, সব দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে। আজকের এই মাহফিলের মজলিসে বসছেন, সেই সন্ধ্যা থেকে আখিরি মুনাজাত দিয়ে যখন বাড়িতে যাবেন, যদি আল্লাহ তাআলা এই মাহফিলটা কবুল করে নেয়, হাসরের দিন যেদিন এই জমিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে। যদি মাহফিল কবুল হয় আল্লাহ তাআলা আপনাকেও কবুল করবে। এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে, রাত সাক্ষী। বলে রাত সাক্ষীর সাক্ষী কোনো সময় মিথ্যা হয় না। রাত সাক্ষী যেটাই সাক্ষী দেয় আসামিকে সেই শাস্তি ভোগ করতে হয়। জমিন সাক্ষী দিবে মালিক। অর্জুন চর পুরাতন তালুকদার বাড়ি জামে মসজিদের মাহফিলে তোমার এই বান্দা আমার উপরে বৈশা বৈশা কোরআনের তাফসীর শুনছে, হাদিসের কথা শুনছে, তোমার এবং তোমার রাসূলের প্রেমের আলাপ শুনছে, তোমার এবং তোমার রাসূলের মহব্বতের আলোচনা শুনছে, তোমার এবং তোমার রাসূলের ভালোবাসার আলাপ শুনছে। আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ না করে তুমি ছেড়ে দিও না, তোমার এই বান্দাকে তুমি জাহান্নাম দিও না, তোমার এই বান্দাকে তুমি হালকা পাতলা গুনাহের কারণে তোমার এই বান্দাটাকে তুমি ও মালিক জান্নাত না দিয়া তুমি ফিরে দিও না, তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে, ও আল্লাহ তোমার বান্দাটা এই জমিনে বৈশা বৈশা তিনি মাহফিল শুনছে, বয়ান শুনছে, সর্বশেষ মুনাজাতে তোমার কাছে চোখের পানি চাইরা গুনাহ থেকে মাপ চাইছে। গো মালিক তোমার বান্দাটাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাটাকে তুমি মাফ করে দাও, ওই চোখের পানির বিনিময়ে তুমি মাফ করে দাও। আমি সাক্ষী দিতেছি জমিন আমার উপরে বৈশাই বয়ান শুনছিল। মালিক সেদিন বলবে, আমার জমিন তুমি যত ওর পক্ষে সাক্ষী দিছো, আমি আমার বান্দাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, আমার বান্দাকে মাফ করে দিলাম। সেদিন এই জমিন সাক্ষী দিবে আপনার পক্ষে অথবা আমার বিপক্ষে। যুবক ভাই, আজকের এই জমিনকে তুমি নাচাইতেছো, ওই যে বড় বড় বক্স বাজাইয়া বক্স চালাইয়া তুমি আজকে জমিন নাচাইতেছো। বন্ধু
ওই জমিন ওই দিন বেশি দূরে না, গতকাল অথবা পরশুর সংবাদ, ওই যে কোন রাষ্ট্রের মধ্যে যেন এমন ভূমিকম্প, এমন ভাবে বিমান বিধ্বস্ত হইছে, পৃথিবীর ইতিহাসে এত লোক বিমান বিধ্বস্তে আর মারা যায় নাই। শুনছেন নি সংবাদ? যদ্দূর আমরা জানতে পারছি যে পৃথিবীতে এমন ইতিহাস নাই, এতগুলো মানুষ বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই ইতিহাস পৃথিবীতে আর নাই। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন গ্যারান্টি আছে? কোন দিন মরবেন গ্যারান্টি আছে? কোথায় মরবেন জানা আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমিও জানি না, আপনিও জানেন না, কে জানে? আর জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে আমরা কোথায় মরব। আমার যদি মৃত্যু আজকে এখানে হয়, তাহলে এই জন্যই হয়তো আমি এখানে আসছি। কথা ঠিক না বেঠিক? আপনি যেখানে মৃত্যুবরণ করবেন, কোনো না কোনো ভাবে আপনাকে আল্লাহ ওইখানে নিয়েই ছাড়বে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে আলোচনা করব না। আমি তো সূরা পড়ছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বলে জমিন আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আপনার পক্ষে যদি সাক্ষী দেয় আপনি বেঁচে যাবেন, আপনার বিপক্ষে যদি সাক্ষী দেয়, জমি যদি রাত সাক্ষী দেয়, তাহলে ফেঁসে যেতে হবে। কথা ঠিক না? যদি জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে বাঁচার কোনো উপায় নাই। কারণ জমিন তো জানে আপনি আমি গুনাহ করছি না নেকের কাজ করছি। জমিন ছাড়া নেকের কাজ করার কোনো উপায় আসেনি? জোরে বলেন না, আসেনি? জমিন ছাড়া আপনি ভালো কাজও করতে পারবেন না, খারাপ করতে পারবেন না। যদি আপনি জমিনের উপরে ভালো কাজ করো রে বান্দা, এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে এবং এই সাক্ষীর কারণে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবে। যদি এই জমিনের মধ্যে বৈশা তুমি যত নাফরমানি করবা, এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি বলছি না, কোরআন বলছে। কে বলছে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে, আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। সব সংবাদগুলো জমিন প্রকাশ করে দিবে। বলে আল্লাহ আমার এই বান্দা এই করছে, সেই করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের, যখন এই জমিনের পক্ষ থেকে মানুষজন বলতে থাকবে ব্যাপার কি, এটা কেন হইতেছে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন জমিনের জবান খুলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? জমিনের জবান খুলবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আওহা এখানে ওহী করা হয়েছে, এটার অর্থ হলো নির্দেশনা দিছে কে? আল্লাহ নির্দেশ দিছে, জমিন তোমার মধ্যে যা কিছু ছিল সব বের করে দাও। সুবহানাল্লাহ। যা কিছু ছিল সব বের করে দিবা। আমার বান্দা কি করছে জমিন জানে না? জানে না? আমরা কি করতেছি জমিন জানে না? জানে না? বলে আমার বান্দা কি করছে জমিনের কাছে নির্দেশনা, আমার বান্দার সব কিছু তুমি প্রকাশ করে দাও। ওই যে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের উপরে আল্লাহর নির্দেশনা আসছে। জমিন আল্লাহর নির্দেশনা পাইয়া সব প্রকাশ করে দিবে। জমিন সব প্রকাশ করে দিছে। এবার আপনার মধ্যে আমার মধ্যে গুণ কি ছিল এটা আমার মুখের বলার দরকার নাই। এই জমিন আপনার পক্ষে এবং আমার পক্ষে, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিছে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিনের পরিস্থিতি এমন হবে, বলে মানুষজন আসতে আসতে গোটা লাইন বাই লাইন ধারাবাহিকভাবে বিভিন্ন গোত্র থেকে কাতার বাই কাতার তারা বের হয়ে আসতে থাকবে। আহ কি পরিস্থিতি! সূরা হজের শুরুর দিকে যদি তাকান, আরো সুন্দর করে রব আমার আপনার তিনি সুন্দর করে আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবকে ভয় করো। আমার রবকে জোরে বলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমার রবকে তুমি ভয় করো। কেন ভয় করবা? বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বলে রব বলেছেন জমিন যেদিন প্রকম্পিত হবে, এটা সাধারণ কোনো প্রকম্পন না। বলে জমিনে যখন প্রকম্পন হয়, ভূমিকম্প হয়, বাংলাদেশে হয় তো আরেক দেশে হয় না, আরেক দেশে হয় তো আরেক দেশে হয় না, আরেক দেশে হয় তো আরেক দেশে হয় না। কিন্তু সেদিনের ভূমিকম্প এমন ভূমিকম্প, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবী যখন প্রকম্পিত হবে,
সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, সারা পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে। এই দেশ আছে তো ওই দেশ থাকবে, বিষয়টা এরকম না। এখন ভূমিকম্প এক রাষ্ট্রে হয়, আরেক রাষ্ট্র বেঁচে যায়। ওই দিনের ভূমিকম্প এক দেশে হয়, আরেক দেশে হবে না, এরকম না। বলে ওই দেশের ভূমিকম্প সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, এমন ভাবে প্রকম্পিত হবে রে বন্ধু, একসাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ক্ষমতা আল্লাহর আসেনি? সেই ক্ষমতা আল্লাহর আসেনি? বলে পৃথিবীতে এমন ভাবে ভূমিকম্প হবে, সেটা কোন দিন? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? ইসরাফিল কে? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার ফেরেশতা বানাইছে তার কোনো হিসাব নাই। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন ফেরেশতা বানাইছে তার কোনো হিসাব নাই। কিন্তু সমস্ত ফেরেশতার সর্দার বানাইছে কয়জন? এই চারজনের হিসাব আছে। চারজনের মধ্যে অন্যতম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে শুধু একটা কাজের জন্য। আমরা এখন বয়ান করতেছি এবং শুনতেছেন, এই মুহূর্তেও তিনি এইভাবে বসে রয়েছে। মুখের মধ্যে দেখেন না পোলাপান বাঁশি বাজায়, দেখছেন নি? বাঁশি ঠোঁটের মধ্যে দিলে পরে ফু দিলে বাঁশি বাজে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাঁশি মুখের মধ্যে দিছে তো রবের দিকে তাকাইয়া, ওই যে ফেরেশতা বসে রয়েছে, আর অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলতেছে, তো ইসরাফিল বসেই রয়েছে, হুকুমের কোনো নড়চড় নাই। আমরা হুকুমের নড়চড় করি না। লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, জমিন ফেরেশতাকে নির্দেশ দিছে, ইসরাফিল রে, তোকে নির্দেশ দিলাম একটাই, তুই শুধু বাঁশিটা মুখে নিয়ে বসে থাক। আমি যেদিন নির্দেশ দিব ফু দে, সেদিন তুই ফুৎকার দিবি। ওই ফুৎকারের প্রথম ফুৎকার এবং অথবা দ্বিতীয় ফুৎকার, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ। বলে প্রথম ফুৎকার অথবা দ্বিতীয় ফুৎকার, জমিনটা প্রকম্পিত হবে, জমিনটা কাঁপতে থাকবে। জমিনের মধ্যে কেমন জানি সব মানুষগুলো এমনভাবে পেরেশানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে এই অবস্থা এরকম হবে। প্রকম্পিত হওয়ার সময় রব্বুল আলামিনের নবী সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা হজের এই প্রথম আয়াতটা নাজিল হয়, পয়গম্বর উচ্চ আওয়াজ এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাজিল হইছে, তো পয়গম্বর উচ্চ আওয়াজে পড়তেছে, তো সমস্ত সাহাবায়ে কেরামগুলো সামনে জমা হয়ে গেছে। তো তারা বলতেছে, হুজুর আয়াতটা কি এখনই নাজিল হইছে? বলে এখনই নাজিল হইছে। তোমরা কি জানো কোন দিন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সবচেয়ে বড় আদব ছিল, সাহাবায়ে কেরাম যদি জানতেন তারপরে বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না। রাসূল বলে, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন জাননি কোন দিন কিয়ামত করবেন? বলে কোন দিন কিয়ামত হবে আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানে, আমরা জানি না। বলে যেদিন রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যেদিন ফুৎকার দিবেন এবং কিয়ামত যেদিন হবে, সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের দিন বলবে, হে আদম, তুমি জান্নাতি এবং জাহান্নামীদেরকে তুমি আলাদা করে দাও, সমস্ত মানুষগুলো জাগ্রত করো, জাহান্নামীদেরকে আলাদা করো, জান্নাতীদেরকে আলাদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করবে, মালিক, কারা জান্নাতি কারা জাহান্নামী আমি কেমনে বুঝবো? কত পার্সেন্ট জান্নাতি আর কত পার্সেন্ট জাহান্নামী কেমনে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম, 1000-এর মধ্যে একজন জান্নাতি আর বাকি 999 জন জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কতজন জান্নাতি আর জাহান্নামী কতজন? 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছে, হুজুর আমাদের মধ্য থেকে কি জান্নাতে যাওয়ার বা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আলামত আসেনি? আমাদের মধ্য থেকে কি মুক্তি পাবেনি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। বলে ওই যে ইয়াজুজ এবং মাজুজের গোত্র থেকে বা তাদের মধ্য থেকে হবে 1000,
আর তোমাদের মধ্য থেকে হবে একজন। তার মানে ইয়াজুজ আর মাজুজের সেই জাতি থেকে জাহান্নামে বেশি যাবে, তাদের 1000 আর তোমাদের কয়জন? একজন। জান্নাতে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আশা আছে তো? বান্দা যে মানজাদা ওয়াজাদা, বান্দা যা চায় সেই পরিমাণে যদি বান্দা চেষ্টা করে, দিয়া দেয় কে? আল্লাহ তাআলা দিয়া দেয়। বান্দার যদি ইচ্ছা থাকে, নামাজে দাঁড়াইছেন, নামাজ কবুল হবে, এবং কবুল হওয়ার জন্য যা শর্ত, সব শর্ত আমি পূরণ করতেছি। আল্লাহু আকবার বলেন। আমি শর্ত পূরণ করতেছি, কবুল করবেন ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আমরা নামাজে দাঁড়াই কি এই আশায় নেই কবুল হয় নাকি, কবুল হয় নাকি, এমন মন আসেনি? এমন যদি থাকে আজকের পর থেকে বাদ দিয়ে দিবেন। নামাজের রুকন যা আছে, নামাজের সুন্নত যা আছে, নামাজের মুস্তাহাব যা আছে, নামাজের ভালো দিক যা আছে, সবগুলো পূর্ণ করে আমি নামাজে দাঁড়াইছি, কবুল করবেন কে? এই আত্মবিশ্বাস আছে তো সবার? একে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সেই আত্মবিশ্বাস, সেই কমিটমেন্ট নিয়ে নামাজে দাঁড়াবো। শুধু নামাজ না, যে কোনো কাজ যদি সেটা নেকের কাজ হয়, আত্মবিশ্বাস ভেতরে রাখবেন, কবুল করবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি খুসুর রাখেন, নফসের মধ্যে যদি উল্টাপাল্টা থাকে, তাহলে শয়তান এসে বলবো, মনে হয় না তোরটা যে কবুল হইব। তখন যদি আপনিও কোন আল্লাহ জানে, কি জানি হয়, কবুল হই নাকি, নামাজ তো পড়ছি, কবুল হই নাকি, কোনো কথা নাই। আমার সব শর্ত, মালিকের দেওয়া সব ফরজ আদায় করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাত আদায় করছি, সব ওয়াজিব মুস্তাহাব সব পালন করছি, কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যত আমল আছে, আমলের ব্যাপারে আত্মবিশ্বাস যত বেশি হবে, তত কবুলিয়াতের সংখ্যা বেশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে বলতেছিলাম কিয়ামতের লক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2য় আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অবস্থা এমন হবে, এই যে জমিন যখন প্রকম্পিত হবে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন মানুষের মধ্যে এমন চিন্তা তৈরি হবে, বলে মানুষ, যে সমস্ত নারীরা গর্ভবতী আছে, 2 মাস হোক, 4 মাস হোক, 6 মাস হোক, পেরেশানি এমন পর্যায়ে চলে যাবে, ওই নারীগুলি 2 মাসের বাচ্চা প্রসব করে দিব। এবং ওই যে বালক বা কিশোর বয়সের কিশোরটা, ওই যে এখন 12, 14, 16, 18 বছরের যুবক অথবা কিশোর, ওই কিশোরটা পর্যন্ত চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে, 90 বছর হয়ে যাবে। শুধু তাই না রে বন্ধু, ওয়া তারান নাসা সুকারা, মানুষদেরকে দেখা যাবে পাগল হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, ওই চিন্তার পেরেশানিতে মানুষ পাগল হয়ে যাবে, দেখা যাবে। ওয়া মা হুম বিসুকারা, রব্বুল আলামিন বলেন, আসলে লোকগুলো পাগল না, আসলে এই লোকগুলো পাগল না, কিন্তু এই যে পেরেশানি, ওই পেরেশানির কারণে বান্দাগুলো এমন হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয়াবহ আযাব আর শাস্তি, ওই শাস্তির চিন্তায় মানুষগুলো কিশোর থেকে বৃদ্ধ হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের মুহূর্তে মানুষের চিন্তা তো, কিয়ামতের চিন্তা তো বহুদূর কি বাত। সাধারণ চিন্তাই তো মানুষ ঠিক থাকতে পারেনি। 2 লাখ টাকার ঋণ যার আছে, ওনার কাছে জিজ্ঞেস করে দেখেন, যে কোনো পথও নাই, টাকা 2 লাখ দিতে হবে, যদি দেওয়ার মেজাজ থাকে আর কি। আর এমন গ্রুপ আছে না আমাদের সমাজে, যে নিছি দিমুনে, চিন্তা নাই, ঠিক মতো চলতেছে সবকিছু। কিরে ভাই, টাকাটা দিলি না? কয়দিন হয়েছে নিছি, বইলে নিছিল আগামী শুক্রবারে দিয়ে দিব। কিন্তু অবস্থা এই, পরে শুক্রবার যাইতে 30-40টা গেছে শুক্রবার মাত্র। পরে তাকায় বাজারে, অর্জুন চোরের ওই যে আপনাদের পাশের বাজারে গিয়ে দেখা হয়েছে, কিরে ভাই টাকাটা না দিলি এখনো?
টাকা মাইরা কি গেছি গাড়ি দেশেতে দিমুনে। আরেকদিন দেখা হয়েছে আরেক জায়গায়, কিরে ভাই এখন তো একটু তর্ক বিতর্ক হইতেই পারে, ভাই তুই আমার টাকাটা এত ভালোবাসা দিয়ে দিলি না, এক কথা দুই কথা তর্কাতর্কি। এখন বলতেছে যদি পারস, যদি শক্তি থাকে টাকাটা নিস, আমিও আছি। কথা ঠিক না বে ঠিক? এই ধরনের ব্যারাম আপনাদের এলাকার মানুষের মধ্যে আছে না নাই? হকুল্লাহর হকুল ইবাদ। আমি ওই দিন মুতালা করতে গিয়ে জুলুমের পর্যায়ের একটা মাসালা বা একটা পৃষ্ঠা পড়তেছিলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার ফয়সালা হবে, সেখানে 3 ধরনের লোকের কথা উল্লেখ আসছে। 3 ধরনের লোক। একজনের বিচার হবে, তিনি মুক্তি পেয়ে যেতে পারেন যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক যারা নষ্ট করছে তাদেরকে আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারেন। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যদি চায় ক্ষমা করবেন, চায় না মাফ করবেন না, জাহান্নামে পৌঁছায় দিবেন। সেই ক্ষমতা আছে কার? জোরে বলেন না কার? 1। 2 নাম্বার, শিরিক। শিরিক, যে ব্যক্তি শিরিক করছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে শিরিকের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ঘোষণাটা কার? কোন শিরিকের, কোন মুশরিককে আল্লাহ মাফ করবেন না। 2 নাম্বার। 3 নাম্বার, প্রতিশোধ নিয়ে তারপরে ছাড়বেন। 3 নাম্বারটা কি? কথা কয় না কেন? প্রতিশোধ নিয়ে ছাড়বেন। সেটা কি? হকুল ইবাদ। আপনি কারো 10 টাকা মেরে খাইছেন, কারো 10 টাকা যেহেতু মাইরা খাইছেন, বাস হাসরের দিন আপনাকে উঠানো হবে। হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করছো, দাঁড়াও।